একদিন স্ফটিকের মতো ছকছকে স্যাফায়ার সাগরের তীরে অবস্থিত শান্তিপূর্ণ গ্রাম কোরাল বেতে ৩ ভাইবোন লিলি, ম্যাক্স এবং এমা বসবাস করত। তারা গ্রামের সকলের কাছে পরিচিত ছিল তাদের দয়া, সাহসিকতা এবং অপরিসীম কৌতূহলের জন্য। গ্রামের পাশে থাকা স্যাফায়ার সাগরের গভীরে এক রহস্যময় শক্তিধর বস্তু ম্যাজিক্যাল ট্রাইডেন্টের কথা প্রচলিত ছিল। ম্যাজিক্যাল ট্রাইডেন্টের ক্ষমতা ছিল সাগরের এবং এর মধ্যে বসবাসকারী জীবদের নিয়ন্ত্রণ করার। বহু বছর আগে সমুদ্রের রাজা ট্রাইটন এটি ব্যবহার করতেন, কিন্তু এক ভয়াবহ যুদ্ধে অন্ধকার শক্তির সাথে লড়াইয়ের পর ট্রাইডেন্ট সাগরের গভীরে হারিয়ে যায়, কারো অপেক্ষায় যে এর যোগ্য হবে এবং এটি পুনরুদ্ধার করতে পারবে। একদিন দুপুরে যখন ভাই বোনেরা সাগর তীরে খেলছিল, তখন একটি রহস্যময় বোতল সমুদ্রের দেউজে ভেসে এসে তীরে উঠে আসে। বোতলের মধ্যে তারা একটি প্রাচীন মানচিত্র পায়, যেখানে ট্রাইডেন্টের অবস্থানের সংকেত দেয়া ছিল। এই অভিযানের উত্তেজনায় ভাই বোনেরা ট্রাইডেন্ট খুঁজে বের করতে এবং সমুদ্রের শান্তি ফিরিয়ে আনতে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেয়। প্রথম সংকেত তাদের নিয়ে যায় উইসপারিং উডস নামে একটি জাদুকরি বনে, যেখানে গাছেরা কথা বলতে পারে। বনটি জাদুতে পূর্ণ ছিল, কিন্তু এর পাশাপাশি বিপদও ছিল। তারা যত গভীরে প্রবেশ করল, গাছগুলো তাদেরকে সতর্ক করল এক শক্তিশালী সমুদ্র জাদুকরি সম্পর্কে, যে ট্রাইডেন্টকে নিজের করায়ত্ত করতে চান। ভয় না পেয়ে তারা মানচিত্রের নির্দেশনা এবং তাদের সাহসের উপর ভর করে এগিয়ে চল। উইসপারিং উডসের গভীরে তারা অরিজন নামে একটি কথা বলা পেঁচাকে দেখ। অরিজন বয়স্ক এবং জ্ঞানী ছিল, তার পাখনা ছিল তুষারের মতো স্বাদ। সে বহু বছর ধরে বনের অভিভাবক ছিল এবং ট্রাইডেন্টের কিংবদন্তি সম্পর্কে জান। সে তাদেরকে আসন্ন পরীক্ষার বিষয়ে সতর্ক করে দিল, কিন্তু তাদের সাহসের প্রশংসা কর। তাদের সংকল্প দেখে অরিজন তাদেরকে একটি জাদুকরি কম্পাস দিল, যা তাদের সবচেয়ে বিপজ্জনক পথ পার হতে সাহায্য করবে। কম্পাস হাতে নিয়ে লিলি, ম্যাক্স এবং এমা তাদের যাত্রা চালিয়ে গেল। মানচিত্র তাদের ক্রিস্টাল কেভস নামে একটি চমৎকার সুড়ঙ্গে নিয়ে গেল, যা পৃথিবীর গভীরে ছকছকে স্ফটিক দিয়ে পূর্ণ ছিল। এই গুহা ছকছকে স্ফটিক দিয়ে পূর্ণ ছিল, যা অন্ধকারে উজ্জ্বল হয়ে উঠত, কিন্তু পথটি ছিল বিপজ্জনক, গভীর খাদ এবং লুকানো ফাঁদে ভরা। ভাই বোনেরা তাদের বুদ্ধি এবং জাদুকরি কম্পাস ব্যবহার করে একসঙ্গে কাজ করতে শুরু করল, যাতে তারা পথ খুঁজে বের করতে পারে। ক্রিস্টাল কেভসের শেষে তারা একটি লুকানো কক্ষ পেল, যা একটি ভয়ঙ্কর ড্রাগন এম্বার দ্বারা রক্ষিত ছিল। অন্য ড্রাগনের মতো নয়, এম্বার ছিল আগুনের ন্যায়, জলের জীব, যার আইসগুলো সাগরের মতো জিকমিক কর। সে তার প্রজাতির শেষ ছিল এবং ট্রাইডেন্টকে তার যোগ্য নয় এমন ব্যক্তিদের থেকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিল। ভাই বোনেরা এম্বারের প্রতি সম্মান প্রদর্শন করে এগিয়ে গেল, তাদের অভিযানের কথা এবং সমুদ্রের সুরক্ষার জন্য ট্রাইডেন্ট ব্যবহার করার ইচ্ছা ব্যক্ত কর। এম্বার তাদের কথা শুনে তাদের হৃদয় পরীক্ষা করার জন্য একটি ধাঁধা জিজ্ঞেস কর। ভাই বোনেরা সঠিক উত্তর দিল, তাদের বুদ্ধিমত্তা এবং হৃদয়ের পবিত্রতা প্রমাণ কর। মুগ্ধ হয়ে এম্বার তাদেরকে একটি গোপন পথ দেখাল, যা পানির নিচের রাজ্যে নিয়ে যায়। এই পথ দিয়ে ভাই বোনেরা নিজেদের একটি শ্বাসরুদ্ধকর পানির নিচে অবস্থিত শহরে পেল, যা প্রবাল এবং মুক্তায় তৈরি ছিল। শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, তার আগের জাঁকজমকের ছায়ামাত্র, কিন্তু এর কেন্দ্রবিন্দুতে ট্রাইডেন্টটি দাঁড়িয়েছিল, একটি শক্তিশালী নীল আলোতে উজ্জ্বল হয়ে উঠছিল। তারা যখন এগিয়ে গেল, তখন সমুদ্রের জাদুকরি উপস্থিত হল, ট্রাইডেন্টটি নিজের দখলে নিতে দিয়ে প্রতীক। একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল। ভাই বোনেরা তাদের নতুন পাওয়া জ্ঞান, জাদুকরি কম্পাস এবং তাদের অটুট বন্ধনের মাধ্যমে সমুদ্রের জাদুকরিকে হারিয়ে দিন। শেষ পর্যন্ত লিলি, ম্যাক্স এবং এমা তাদের শক্তি একত্রিত করে সাহসের শেষ প্রবাহে তারা ট্রাইডেন্টটি পুনরুদ্ধার কর। যেই লিলি ট্রাইডেন্টটি স্পর্শ করল, এটি তাকে তার সত্যিকারের উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দিন। ট্রাইডেন্টের ক্ষমতা তার মধ্য দিয়ে প্রবাহিত হতে শুরু করল এবং সে এটি ব্যবহার করে সমুদ্রের জাদুকরিকে বিতাড়িত করল এবং পানির নিচের রাজ্যকে তার পূর্বের মহিমায় ফিরিয়ে আন। সাগরের জীবগুলো আনন্দে উৎফুল্ল হল এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরটি আবারও জীবন্ত হয়ে উঠল, আগের চেয়ে উজ্জ্বল হয়ে উঠল। তাদের মিশন সম্পন্ন হওয়ার পর ভাই বোনেরা কোরাল বেতে ফিরে এল, যেখানে তাদের নায়ক হিসেবে স্বাগত জানানো হয়। তারা প্রমাণ করেছে যে আমাদের মধ্যে সবচেয়ে ছোটরাও সাহস, সহযোগিতা এবং কিছুটা জাদুর মাধ্যমে মহৎ কিছু অর্জন করতে পারে। ট্রাইডেন্টটি তার সঠিক স্থানে ফিরিয়ে দেয়া হল, সমুদ্র এবং এর জীবদের দ্বারা সুরক্ষিত অবস্থায়, এবং ভাই বোনেরা তাদের জীবনের যাত্রা চালিয়ে যেতে থাকা, এই জেনে যে তারা সাগরে শান্তি ফিরিয়ে এনেছে। এভাবেই ম্যাজিক্যাল ট্রাইডেন্টের কিংবদন্তি বেঁচে রইল, একটি অ্যাডভেঞ্চারের গল্প, সাহসিকতার এবং পরিবার।